ফুল আর ফল কাঠের গাছে ধরবে না, সোনার গাছে ধরবে, সোনার গাছে। ফুল আর ফল ধরবে রূপার গাছে, ফুল আর ফল ধরবে জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। হীরা কাণ্ডটা হীরা হবে, এর ভিতরে ফল ধরবে, ফুল ধরবে। সমস্ত জান্নাতের আসবাবপত্র এই 8 প্রকারের জিনিস থেকে হবে। কোনো কাঠ না, কোনো লোহা না, কোনো লক্কর না, কোনো স্টিল না, কোনো ফিস্টিল না, কোনো দুনিয়ার দাঁত দিয়া হবে না, এই 8 প্রকারের জিনিস দেওয়া হবে। বলছে বাগান দেখতেছিলাম ফুলে ফলে ভরা, মধ্যখানে ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরা যেতেছিল। আমাকে দেখা মেয়েরা পানি ভরতেছিল, যাদের রূপের বর্ণনা সমস্ত সৃষ্টি দিতে পারবে না। আর দিবে তো দিবে কোত্থেকা? হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাক পর্যন্ত বানাইছেন সাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। দুনিয়া সুতার লেহেঙ্গা না, আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, ওই সুতার থেকে কাপড় হবে। কোনো দর্জি শিলাবে না। যে আল্লাহ আমাদেরকে কুদরত দিয়া বানাইছেন, কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেন নাই, ওই কাপড়ও আল্লাহ কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না, কুদরত দিয়া বানাবে। হায় হায়, বলো যুবক কেমন রূপ। তো যুবক বলতেছে, আমি যখন কাছে গেছি তো সবাই বলতেছিল আইনার জামাই আসছে। জিজ্ঞাসা করলাম আইনা কে? বলছে আমরা কোথায়, ও তো আরো আগে, আমরা তো ওর দাসী, ওর সেবা করি। বলে দ্রুত গতিতে চলতে শুরু করলাম। দ্বিতীয় বাগানে পৌঁছলাম, ওইখানেও ঝর্ণা পাইলাম। প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি রূপসী মেয়েরা পানি ভরতে ছিল। আমি যখন কাছে গেলাম তো বলল আইনার জামাই আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? আইনার স্বামী আসছে। তোমাদের ভিতরে আইনা কে? বলল আমরা কোথায়, ও তো আরো আগে। বলে আর থামাইতে পারলাম না, ছুটতে শুরু করলাম, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে পৌঁছলাম, দেখলাম মুক্তা খচিত ঘর, দরজায় একজন দাঁড়ানো, যে 2 দলের চেয়েও বেশি রূপসী, কোটি গুণ বেশি।